সকালেই পোস্ট করে শুভেন্দু অধিকারী নির্মল ঘোষকে জেরার দাবি তুলেছিলেন, আর দুপুরে সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। সিবিআইয়ের দাবি, ভিডিও ফুটেজে জানা গিয়েছে 9ই অগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে এবং শ্মশানে দেখা গিয়েছিল। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন জি কর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তার সঙ্গে কথাও বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কি কথা হয়েছিল, কারো নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন কিনা জানতে চায় সিবিআই। রবিবার সিজিও দপ্তরে হাজিরা দিয়েছিলেন জি কর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। টানা জেরার পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস জানিয়েছিলেন, ময়না তদন্ত সেদিন না হলে রক্তগঙ্গা বয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর এবং সম্পর্কে কাকা বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি। ময়না তদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী। নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন তিনি। এরপরেই অবশ্য সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন নির্মল ঘোষ। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না।